আমি কিন্তু আইবসি বিয়ে বাড়ি ডেকোরেশনটা না সেই লাগতেছে আর এই সেই ব্রাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে খুব ভালো কইতাছি না, কারণ আমার প্রচন্ড পরিমাণে কাশ আর কাশের যন্ত্রণা। মানে কালকে পুরোটা রাত্র গেছে, না আমি ঘুমাইছি আর না আমার বর ঘুমাইছে, এত পরিমাণে কাশ। আর গলার মধ্যে যেমন কনস্ট্যান্ট, মানে খাটে শুইতাম ওই পারতাছি না, কাশতে কাশতে মানে পুরো শরীরের হালটা পুরো বেহাল হয়ে গেছে। মানে কাশ এমনই একটা জিনিস, কি কমু, যার কাশ হয়েছে সে তো বুঝোই, এত পরিমাণে কাশ। আর আমি বাবুনের স্কুলে পাঠিয়ে তারপর আবার ঘুমাইছি। তো বেশিক্ষণ হয়েছে না, উইটটা দাঁত ব্রাশ করলাম, চা টিফিন খাইলাম, খাইয়া রান্নাটা বসাইছি। বসে আমি কই না এখন তোমরা মাঝে আই। আর কালকে আমরা মানে কীর্তনে গেছিলাম, তোমরা তো দেখছোই, তো আইতে একটু লেট হয়েছে, যার কারণে ঠান্ডাটাও একটু বেশি লাগছে আর মানে কষ্টটা পাইতে লাগছে। তো যাই হোক, বাবুন কিন্তু 2 দিন পরে স্কুল থেকে পিকনিকে যাইব। আর আমি এদিকে রান্না বসাইছি, কালকে যে রান্না বান্না করছি সবকিছু রয়ে গেছে। তো সবকিছু বলতে টমেটো দিয়ে যে টক রান্না করছি ওইটা রয়ে গেছে, চিকেনটা রয়ে গেছে। আর এখন মানে কি রান্না করুম বুঝতে পাইতেছি না, দেখি কি রান্না করি। আর ওইদিকে একটা মামি আইছে, আমরা পাশের বাড়ি একটা মামি আইছে, মামিরে দুধ দিয়ে সন্দেশ বানাই দিতাম। তো এখন মামিয়ে আমরা যে ওইদিকে এখন তো সবকিছু মানে ঘুরতে হয়ে গেছে, কারণ এখন আমরা বাসন ধুইতে এই জায়গাটা দিয়ে যাইতে লাগে, মানে অনেকটা ঘুরে যাইতে লাগে। তো আমরা যে এক সাইডটা দেখছো তোমরা মাটির চুলা যে, তো ওইখানে মামি ওই জায়গাটা লেপছে, যেহেতু আমি রান্না করতেছি। তো মামি এদিকে লেপা বুচ্চা পরিষ্কার করে দিয়ে গেছে। এদিকে বানামো সন্দেশ সকাল সকাল। উপরে বাড়ি যাওয়ার রাস্তাটা এই যে দেখাইতেছি। তো এই যে সুন্দর করে লেপা বুচ্চা দিয়ে গেছে। আর এই জায়গাটা যখন এই ঘরটা কমপ্লিট হয়ে যাবো তখন এই জায়গাটা পুরোটা একদম মানে ফিনিশিং দিয়ে আর এই চুলাটা ভেঙে এর মধ্যে চুলা করুম। আর এখন গিয়ে দেখি আমার বাতের ববলাইছে কি না। বড়ি সিজন যাইতেছে গা, বড়ি মনে হয় না খাইতে পারো, মানে দেখলেই ভয় লাগে, খামু থাকতো রেডি কথা, এত পরিমাণে কাশ হয়ে গেছে। তো ফ্রেন্ডস এদিকে কিন্তু আমি জাল দেওয়ার এলেছি আর ঘরে আমার ভাত হয়ে গেছে গা। তো বেগুন পুরা দিব ওই চুলাটার মধ্যেই, চুলাটার মধ্যে পুরা দিলে অনেকটা সুন্দর হইব। আর গ্যাসটা আমার বাচ্চা যাবো গা, আর গ্যাসের মধ্যে করলে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, এদিকে আমার কড়াই গরম হয়েছে গা, এখন আমি দুধটা ঢালি। এই যে কড়াইটা গরম হয়েছে গা, এখন দুধটা ডাইলা দিব। তো ফ্রেন্ডস এদিকে কিন্তু দুধটা প্রায় অনেকটাই শুকায় আইছে। আর এদিকে নারিকেলটা কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো এলাইচির গুঁটাই না না দারচিনির গুঁটা, মানে একটু আদা ভাঙা করে নিয়েছি, এটা কিন্তু এখন আমি দুধের মধ্যে দিয়ে দিতেছি স্মেলের লেগে। এটা কিন্তু অনেকটাই গাঢ়া করুন, তোমরা তো দেখতে পাবে। আর তো আশা করি তোমরা জানো সন্দেশ কিভাবে বানাইতে লাগে। প্রায় কিন্তু 500-র মতো কইমা আইছে শুকাইয়া, এই যে অনেকটাই আসলো, তোমরা তো আশা করি দেখা বুঝতেই পারতেছো। এখন কিন্তু প্রায় অনেকটাই দুধটা শুকায় আইছে, অনেকটা জাল দেওয়ার পর তারপর কিন্তু এই যে নারিকেলের পেস্টটা রয়েছে দেখতে পারতেছো, ওইটা কিন্তু এখন আমি দিয়ে দিতেছি দুধের মধ্যে। আর আমার কাছে খুব ভাল লাগতেছে, আমি অনেকদিন পর সন্দেশ বানাইতেছি। আর আগে তো খুব বানাইতাম, এখন আর বানানো হয় না, লকডাউনের মধ্যে প্রচুর কিছু বাড়িতে বানিয়ে খাইছি। তো তারপর কিন্তু এদিকে চিনি দিয়ে দিছি। আর এখন না মানে এরকম মানে এক্সট্রা কিছু করতে আর ভালোই লাগে না, যতটুক মানে রোজ দিন দরকার ততটুকুই করি, তার থেকে বেশি আর মোটেও ভাল লাগে না কেড়ে জানি। চিনি আর দুধ দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছিল, তোমরা তো দেখতেই পাইছিলা। আর এখন কিন্তু আবারও সেম অনেকটাই গাঢ়া হয়ে আছে, তো আরও অনেকটা টাইম লাগবো। আর বানাইতে প্রায় কিন্তু 2-2.5 ঘন্টার মতো লাগছে, 11টার কাছাকাছি বাইচে গেছে গা ওইটা করতে করতে, কারণ
এতটা দুধ কিন্তু শুকায়া কিন্তু অল্প একটু হইব, তোমরা দেখতেই পাইবা মানে কতটা হইব। তো এদিকে কিন্তু ফাইনালি অনেকটাই শুকায় আইছে, তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটারে নামাইলামও। তো এদিকে নামাই নিয়ে আইছি, আর স্মেলটা না ভীষণ একটা সুন্দর আইতাছে, যে স্মেলটা মানে কি কমু, তোমরা তো দেখা বুঝতে পারতেছো কতটা সুন্দর স্মেল আইবো। আর স্মেলের লেগে তো কি দিলাম। তো যাই হোক, এখন কিন্তু এদিকে সন্দেশ বানানো হয়ে গেছে গা। তো এখন আমার বাকি রান্না বান্নাগুলো করুম। তো ফ্রেন্ডস, এখন কিন্তু প্রায় 12:30 বাজে, এখন অব্দি ভাতটাত খাইছি না। রান্না করে কাজটা কমপ্লিট করে ভাবছিলাম স্নান করতে যাবো, কাপড় চোপড় নিয়ে গেছি স্নান করার লেগে। তো আইসি থ্রেডিং করতে। তো এদিকে আমার শাশুড়ি মাও বয়ে রয়েছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করুম আগে, তারপরে স্নান করুম। আর আজকে আমার একটা মেকআপ আছে, ব্রাইডাল মেকআপ, আজকে বিয়ের ডেট আছে। তো মেকআপ করতে যাবো সন্ধ্যার দিকে। তো তার দুপুরে আরেকটা ইনভাইটও আছে, আর এখন খাওয়া দাওয়া করুম। আবার যে বৈষ্ণব সেবা আছে দুপুরে, বুঝতেছি না ওখানে খাই আবার আবার কিভাবে খামু না খামু। তো চলো সম্পূর্ণটাই শেয়ার করুন, তোমরা দেখো। এদিকে 3 থালি ভাত বাইরে এনেছি, আর রান্না করছি টমেটো দিয়ে শুটকি দিয়ে চাটনি, আর শুটকির তরকারি হয়েছে, বেগুনের ভর্তা হয়েছে, আর অন্য কিছু রান্না করছি না। কালকে টমেটো টক রয়েছে, আর মাংসটা কিন্তু রয়েছে। রেডি হয়ে বাইরে গেছি গা, তারপরে কিন্তু তোমরা লোক আর কোনো ব্লগ শুট করছি না। আর এখন মেকআপে যাইতাছি গা, 4:30টার মতো বাজে। কাঁধে আছে ব্যাগ, আর আমার বোন নিয়ে যাইব, ও বাজার থেকে নিয়ে যাইব আমারে। তো ফ্রেন্ডস, এদিকে আমার রাস্তাগুলা, আর এদিকে আমি অনেক মানে এদিকে আমি আইসি খুব সুন্দর কিন্তু রাস্তাগুলা। আর এদিকে আমি আছি, ওরা বাড়ির থেকে নাকি ফোন করতেছে। ফাইনালি কিন্তু ব্রাইডের বাড়ির সামনে আয়া পড়ছি, আর বাইরের ডেকোরেশনটা কিন্তু তোমরা লোকে শেয়ার করলাম। তো এখন ভিতরে যাই, এসেরা এই যে ভিতরের ডেকোরেশনটা কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর হয়েছে। তো আমি এদিকে একটু ওয়েট করতেছি, ব্রাইড আইতাছে। তো ফাইনালি কিন্তু ব্রাইডের শাড়ি ড্রেপিংটা কইরা আয়া পড়ছি, তোমরা লোকে বিফোর পেজটা শেয়ার করলাম। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আফটার পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে বেজটা করে নিছি। তো এখন কিন্তু আমি ওর ফিনিশিংটা দিমু। এই যে দেখতে পাচ্ছ কলকা আঁকা হয়ে গেছে, আর লিপস্টিক দিয়ে দিছি, আর হেয়ার স্টাইলটা বাকি রয়ে গেছে। তো হেয়ার স্টাইল করার পরে এই যে আফটার লুকটা তোমরা কেমন লাগছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও। আর ব্রাইডের তো খুব পরিমাণে ভালো লাগছে, কিন্তু এদিকে বক্সের সাউন্ড মানে বাজনা সাউন্ড খুবই একটা, বিয়ে বাড়ি তো তোমরা জানোই খুব একটা জাঁকজমক থাকে। তো যাই হোক, তোমরা কেমন লাগছে না লাগছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর ওর চোখটি না পুরো মায়াবী একটা চোখ, আমার কাছে খুবই ভালো লাগলো ওর চোখগুলা। আর তোমরা যদি ভাল লাগে অবশ্যই তোমরা কিন্তু তোমরা স্পেশাল ডেতে বুকিং করতে পারো। তো ওর এদিকে ডেকোরেশনটা এখন অবধি কমপ্লিট হয়েছে না। তো বাইরে নিয়ে এসেরা কিন্তু আমি ওরে 2-4টা ফটো তুলুম, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হলে কিন্তু ফটোগুলো খুব সুন্দর হয়। তো বাইরে এদিকে নিয়ে বসে, আর ক্যামেরাম্যান দাদা তারাও কিন্তু রেডি ওরে ফটো তোলার লেগে। তো ক্যামেরাম্যান ভাই তারা ফটো তুলতেছে। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।